আজকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসার ওপেনিং, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসার শুভ উদ্ঘাটন, শুভ উদ্বোধন। যে মাদ্রাসাকে এই এলাকার মানুষ জনাব মাওলানা আমিনুদ্দিন সাহেবকে সহযোগিতা করেছেন, তিনি এই মাদ্রাসাকে গড়ে তুলেছেন। আমি এই মাদ্রাসার সফলতা কামনা করি, সবাই বলি আল্লাহুম্মা আমিন। জশ্নে ঈদে মিলাদুন নবী এ সম্পর্কে দু চার কথা বলবো, তবে বক্তব্য রাখার পূর্বে আমার কিছু কথা বলতে ইচ্ছে হচ্ছে। কথাটা হলো এটাই যে মুসলিম জাতি, আপনারা যারা ইতিপূর্বে আমার বক্তব্য শুনেছেন, ঘুনি, পাটলি, দাদনপাড়, হানাফিয়া মিশন, আহসানিয়া মিশন, মাওলানা এলেম বক্স সাহেব, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, তিনি থাকাকালীন আমি এলাকায় বহুবার এখানে এসেছি। আপনারা জানেন বাতিলের গর্দানে উলঙ্গ তরবারি আমি চালিয়েছি। আমার মাথার দাম বহু টাকা রাখা হয়েছিল। শিয়াদের বিরুদ্ধে, বদ আকীদার বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, ওয়াহাবিদের বিরুদ্ধে, আহলে হাদিসের বিরুদ্ধে আমার একাধিক বক্তব্য আপনারা বহু জায়গায় শোনার সুযোগ পেয়েছেন। তো জনাব মাওলানা আমিনুদ্দিন সাহেব আমাকে আহ্বান করলেন যে মুফতি শাহনওয়াজ ভাই, আমার মাদ্রাসায় আপনাকে আসতে হবে। আমি তার ডাকে সাড়া দিয়ে আমি আজকেও এখানে এসেছি। তো আমার বলতে ইচ্ছা করছে যে এই মাদ্রাসার নাম হচ্ছে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। এই নামটা আপনারা শুনেছেন তো? কোন দিকটা আজকে আমি বক্তব্য রাখবো? আমি যদিও পড়েছি কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, indeed there have come from Almighty Allah the excellence light and complete holy book, tahqiq आ गया तुम्हारे रब के जानिब से एक रोशन नूर और एक रोशन किताब। किताब तो अल कुरान और रोशन नूर। समस्त मुफस्सिरे किराम, कुरान विशेषज्ञ, তফসির বিশেষজ্ঞ, তারা বিভিন্ন মতভেদ রাখার পরেও অধিকাংশ মুফাসসির এই নূর বলতে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে চিহ্নিত করেন। সুবহানাল্লাহ। বক্তব্য লম্বা রাখার সময় আমার নেই, তবে আমাদের বাঁচার তাগিদে গোটা বিশ্বের মুসলমান যাতে সমাজের মুখে মাথা উঁচু করে কথা বলতে পারে, হে তরুণ যুবক, আবাল বৃদ্ধ, মা ও বোনেরা যারা আমার বক্তব্য শুনছো, দেশে বিদেশে সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, গণপ্রচার মাধ্যমে যে যেখান থেকে শুনছো, তোমরা আমার বক্তব্যকে তোমরা শুনে রেখে দাও। আজকে আমেরিকার বুকে বোমবাস্টায় নাম হয় মুসলমান, জাপানের বুকে বোমবাস্টায় নাম হয় মুসলমান, আফ্রিকার বুকে বোমবাস্টায় নাম হয় মুসলমান। টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা মুসলমানদেরকে বানিয়েছে উগ্রবাদী, জঙ্গি, আতঙ্কবাদী। ঠিক কিনা কথা বলুন? এই সাহস একই দিনে হয় না। মুসলিম দিগকে সন্ত্রাসবাদী, উগ্রবাদী বানানোর মতো সাহস ইহুদি, নাসারা, খ্রিস্টান তারা একই দিনে দেখায় নাই। কেন জানেন? দেখিয়েছে কবে? অনেক পরে। আমি একটা কথা বলবো, এলাকায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু আছে, খ্রিস্টান আছেন, মানে নাসারা আছেন, আস্তিক আছেন, নাস্তিক আছেন, পীরপন্থী আছেন, বেপীরপন্থী আছেন, ফুরফুরা আছে, বসিরহাট আছে, খুলনা আছে, আপনার চট্টগ্রাম আছে, বিভিন্ন জায়গার পীরের মুরিদ এখানে থাকতে পারেন। আজকে মুসলিম জাতি কে জঙ্গি, উগ্রবাদী, আতঙ্কবাদী সাজিয়েছে। এই সাজানো সৎ সাহসটা পেল কোথায় জানেন? মনে করে নেন এটা হলো একটা ইসলামিক ওয়ার্ল্ড, ইসলামিক বিশ্ব। এই মুসলিম জাতি, ইহুদি, নাসারা
জাবরিয়া বেদিনদের চক্রান্তে, বেদিনদের ষড়যন্ত্রের শিকার হয়ে মুসলিম ওয়ার্ল্ড থেকে জাবরিয়া নাম ধারণ করে মুসলিম বিশ্ব থেকে বহির্ভূত হলো। দলটা ছোট হলো নাকি বড় হলো? মুসলমান কথা বলুন। কাদিয়ানি বেরিয়ে গেল, ছোট হলো নাকি বড় হলো? আহলে হাদিস বেরিয়ে যায়, ছোট হয় নাকি বড় হয়? ওয়াহাবি বেরিয়ে যায়, তাবলিগি বেরিয়ে যায়, শিয়া বেরিয়ে যায়, রাফেজি বেরিয়ে যায়, খারেজি বেরিয়ে যায়। যত বেরিয়ে যায় তত ছোট হয়, ঠিক কিনা? কথাটা বলুন জোর করে। মুসলমান যত ছোট হয় এদেরকে তত কোণঠাসা করার জন্য ইহুদি নাসারারা উঠে পড়ে তাদের কাজটা শুরু করে দেয়। হায় রে বোকা মুসলমান! নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এটা নতুন কোন শব্দ নয়, এই শব্দের প্রতিষ্ঠাতা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। হুমাস্তাদ বাহাউদ্দিন নকশবন্দি আলাইহি রহমা তার নওয়াজ হযরতে রুকনুদ্দিন আলাইহি রহমা তদানীন্তন কালে আগে বৃদ্ধা সন্তান হয় না। প্রত্যেকটা মায়ের উৎস থাকে, মহিলার উৎস থাকে, কন্টেন্টস থাকে, মাকসাদ থাকে, গোল থাকে, লক্ষ্য থাকে সন্তান, গোল ভরে সন্তান। সন্তান যখন হলো না, ডক্টর, বৈদ্য, হাকিম, কবিরাজ, এ তাবিজ ও তাবিজ, যখন সমস্ত তাবিজের দরজা বন্ধ হয়ে যায়, তদানীন্তন কালে সুফি মতবাদের তরিকতের পণ্ডিত বাহাউদ্দিন নকশবন্দি আলাইহি রহমার সন্ধান পায়। তিনি চলে গেলেন বাহাউদ্দিন নকশবন্দি আলাইহি রহমার দরবারে। তো সেখানে গেলেন, হুজুর বসে আছে। হুজুর, আমার সন্তান নেই, তাই আমি আপনার দরবারে এসেছি। সে মহিলা অজ্ঞ, জানে না, সেরে কিনা বেদতে বোঝেই না, পীরের কাছে কেমন করে চাইতে হয় জানে না। আপনারা জানেন? এ মৌলানা সাহেব, তুমি তো বুখারী পড়েছো, তুমি তো নাসাই পড়েছো, তুমি তো ইবনে মাজাহ পড়েছো, তুমি তো তাফসীর পড়েছো, তবুও তো তুমি রোগের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আরজি করে ডাক্তারের কাছে গিয়ে বললে, ডাক্তার বাবু আমাকে বাঁচান, আপনি ছাড়া আর কোনো ভরসা নাই। ঠিক কিনা কথা বলুন? একটা হাকিকি আর একটা হয় মাজাজ, একটা রূপক শব্দ আর একটা প্রকৃত শব্দ। বক্তব্য শোনার চেষ্টা করবেন। এই এলাকার বহু এলাকার মানুষ আমার বক্তব্য শুনছেন। দুইটি শব্দের ব্যাখ্যা আমি করি, তারপর সময় যখন ঘন্টা বেজে যাবে বিদায় নেবে ইনশাআল্লাহ। তো সে মহিলা জানে না, শিরক না বেদাত অত বোঝে না। তিনি শুনেছেন আল্লাহর ওলির দরবারে গেলে বাচ্চা পাওয়া যায়, বাচ্চা কে দেয় সে জানে না, সে অতটা পণ্ডিত না। তো তিনি গিয়ে বললেন, হুজুর আমার সন্তান নেই, তা আমি আপনার দরবারে এসেছি যাতে একটা বাচ্চা। তো বাহাউদ্দিন নকশবন্দি আলাইহি রহমা সেজদায় গেলেন। কোথায় গেলেন? বলো কাহা গয়া? সেজদায় গেলেন। সেজদা থেকে মাথা উঠে বলছে, মহিলা, আমি তোমার নসিবটা দেখলাম, তোমার নসিবের লিস্ট আমি পড়ে পড়ে দেখলাম, তোমার তাকদীরের লিস্ট পড়ে পড়ে দেখলাম, তোমার নসিবে কোনো সন্তান নাই। জোরে করে সুবহানাল্লাহ। আমার প্রশ্ন একটা, যে জমিনের সেজদা গিয়ে আরশে মুআল্লা দেখা যায়, এই বিদ্যা পৃথিবীর কোন কলেজে দেওয়া হয়? এই বিদ্যা কোন ইউনিভার্সিটিতে দেওয়া হয়? এই বিদ্যা কোন স্কুলে দেওয়া হয়? এই বিদ্যা কোন মাদ্রাসায় দেওয়া হয়? এই বিদ্যা কোন মক্তবে দেওয়া হয়? কসম খোদার, এই বিদ্যা পৃথিবীর কোন স্কুলে, বিদ্যালয়, কলেজে দেওয়া হয় না। বাহাউদ্দিন
रहमा सजदा से सर उठाया, माथा उठा ले বার বললেন আমি তোমার তাকদীরের লিস্ট পড়ে নিয়েছি, কসম খোদার তোমার নসিবে একটাও সন্তান নাই। এই শিক্ষা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে দেওয়া হয় না, এই শিক্ষা কলকাতা ইউনিভার্সিটিতে দেওয়া হয় না, এই শিক্ষা কেমব্রিজে দেওয়া হয় না, এই শিক্ষা আলিগড়ে দেওয়া হয় না, এই শিক্ষা স্টেট ইউনিভার্সিটিতে দেওয়া হয় না, লিংকন ইনে দেওয়া হয় না, মদিনা ইউনিভার্সিটি দেওয়া হয় না। এই শিক্ষা দেওয়া হয় ওলি আউলিয়াদের খানকাহে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমামে আহমদ রাখা ফজলে বারেলভী আলাইহির রহমা, তাই তো মদিনা মনোহরায় গিয়ে বলছেন তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से सुन जाने वाले। কথাটা কেন বললেন? মক্কা মুআজ্জামা কাবা বাইতুল্লাহর হজ সম্পন্ন করলেন, করার পরে গিয়ে বলছে হাজিও আও শাহনশাহ কা রওজা দেখো, হাজিও আও শাহনশাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে লেকিন কাবে কা কাবা দেখো। এখন প্রত্যেকটা বিষয় বিতর্ক, একটা হ্যান্ডেল দেন, আমি বিতর্কে যাব না। এখানে যে কথাগুলো লেখা আছে নকশবন্দিতে বিতর্ক আছে, মুজাদ্দিদিতে বিতর্ক আছে, জশ্ন শব্দটায় বিতর্ক আছে, ঈদ শব্দই বিতর্ক আছে, মিলাদুন নবী শব্দতে বিতর্ক আছে। এক কথায় আই মুসলমান আমার সামনে বসে আছো, তোমার প্রত্যেকটা কর্ম, তোমার নামাজে বিতর্ক আছে, তোমার রোজায় বিতর্ক আছে, তোমার হজে বিতর্ক আছে, তোমার যাকাতে বিতর্ক আছে, তোমার ঈমানে বিতর্ক আছে। এক কথায় তুমি যা যা করছো প্রত্যেকটা বিষয়ে বর্তমান সময়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ঠিক কি কথা বলুন? আজকে যে মুসলমান কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ঈমান এনেছে, কসম খোদার এক দল এই কলেমা পড়াটাও বিদআত ও শিরক বলে আখ্যায়িত করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি জানি না কতক্ষণ আমার বক্তব্য এক্সপ্লেনেশন করা সবাই পাবে, হাত জোর করে আমি অনুধাবন করার চেষ্টা করতে বলবো। আমি আগে ছিঁড়ে দেখিয়েছি যে আর ভাঙা নয়, আর ভাঙা নয়, অনেক ভাঙা হয়েছে। তাই আমি বারবার বলি পীর যার যার সুন্নিয়ত সবার, পীর যার যার হতে পারে পীর মুর্শিদাবাদের, হতে পারে পীর বসিরহাটের, হতে পারে পীর ফুরফুরার, হতে পারে পীর মেদিনীপুরের, হতে পারে পীর বেরিলির, হতে পারে পীর উড়িষ্যার, হতে পারে পীর বাংলাদেশের, কসম খোদার সুন্নিয়ত সবার, আহলে সুন্নাত ওয়াল জামাত, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি। এই সুন্নি মানে সবাই, যাদের ঈমান ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে মিশে যায়, যাদের আকীদা গাউস সামাদানি, কুতুবে রব্বানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতের সঙ্গে মিশে যায়, যাদের আকীদা খাজায়ে খাজগান খাজা আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে মিশে যায়, যাদের আকীদা বাহাউদ্দিন নকশবন্দি আলাইহির আকীদার সঙ্গে মিশে যায়, যাদের আকীদা মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহির আকীদার সঙ্গে মিশে যায়, এদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। বন্ধুগণ, বাহাউদ্দিন নকশবন্দি আলাইহির রহমা জমিন থেকে মাথা খানা উঠিয়ে বললেন, এই বৃদ্ধা, আমি তোমার তাকদীর পড়লাম, তোমার নসিবে কোনো সন্তান নাই। তো তিনি ভারাক্রান্ত হৃদয়, হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, শেষ সম্বল আশাটুকু নিরাশা হয়ে ফিরছে। পথে মধ্যে ছোট্ট একটি বাচ্চা, তিনি ধুলো নিয়ে মাটি নিয়ে খেলাধুলা করছেন। সেই ছোট্ট বাচ্চা বৃদ্ধাকে দেখে বলছে, এই বৃদ্ধা, তোমাকে একটু আগে দেখলাম খুশিতে ডগডগ হয়ে এদিকে চলছো, এদিকে যাচ্ছিলে, আর এখন দেখছি আঁচল দিয়ে অশ্রু সিক্ত চোখ মুছতে মুছতে বাড়ি ফিরছো, কারণটা কি? বলে, বেটা, আমি গিয়েছিলাম বড় আশা নিয়ে, আমি শুনেছিলাম নেগাহে বলিবে ও তাসির দেখি বদলতে হাজারোকে ও তাকদীর দে। আমি জেনেছিলাম
গাউসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নিমেষের মধ্যে আল্লাহর কুদরতি শক্তি দিয়ে চোরকে আবদাল বানিয়ে দেন। আমি জানতাম আনা সাগর খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট লোটার মধ্যে আনা সাগরের সমস্ত পানিকে ভরিয়ে রেখেছিলেন। আমি শুনেছিলাম খাজা আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি নাকি যখন ভারতবর্ষ সরজমিনে এসেছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে চলছেন এমন অবস্থায় একদিন দেখেন একজন অগ্নি পূজারী, অগ্নিপশক, তিনি আগুনকে পূজা করছেন। অং নমস্তুতে অগ্নিদেব অং নমস্তুতে। তা খাজা গরিব নওয়াজ প্রশ্ন করলেন, আচ্ছা বাবু তুমি এখানে অগ্নি পূজা করছো কারণটা কি? বলে আমি আগুনকে পূজা করছি কারণ হলো এটাই যে আমি কখনো নরকে যাব না, নরকের আগুন আমাকে কখনো ক্ষতি করতে পারবে না, তাই আমি এই সমস্ত উপঢৌকন, আমি খাবার দাবার, আমি সমস্ত উপহার সামগ্রী দিয়ে আমি আগুনকে সন্তুষ্ট করছি। তো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি একবারের জন্য পরীক্ষা করে দেখেছো যে আগুনকে তোমার দাদা পূজা করে এসেছে, যে আগুনকে তোমার দাদা পূজা করে এসেছে, যে আগুনকে তুমি পূজা করছো, যে আগুনকে তোমার বাবা পূজা করেছো, তুমি কি কখনো ফর এক্সাম্পল পরীক্ষামূলক ভাবে পরীক্ষা করেছো, ওই আগুনে হাত দিয়েছো, ওই আগুন কি তোমাকে জ্বালাতে পারছে কি পারছে না? তখন সেই পুরোহিত বলে, আয়ে ফকির এটা হয় নাকি? বলে হবে না কেন? তখন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে বাবা, ইব্রাহিম আলা নবিয়ানা আলাইহিস সালাম কে আমার আল্লাহ জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছিলেন। नमरूद ने खलील को जब आग में फेंका, क्या होता है देखिए आए मर्ज़ी खुदा। नमरूद ने खलील को जब आग में फेंका, क्या होता है देखिए आए मर्ज़ी खुदा। जलते हुए अंगार को गुलजार बना दिया, जलते हुए अंगार को गुलजार बना दिया। वो तो इज़्ज़ु मन तशा वो तो ज़िल्ल मन तशा। इरशाद की बिरिया है ऐलान मुस्तफा, इरशाद की बिरिया है ऐलान मुस्तफा। वो तो इज़्ज़ु मन तशा वो तो ज़िल्ल मन तशा। अल्लाहु আকবার। তো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই পুরোহিতের ছোট্ট নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে আগুনে ঝাঁপ মারলেন। কসম খোদা, খাজা গরিব নওয়াজ চন্দ্রকে কখনো পূজা করেনি, খাজা গরিব নওয়াজ কখনো সূর্যকে পূজা করে নাই, খাজা গরিব নওয়াজ কখনো পাহাড়কে পূজা করে নাই, খাজা গরিব নওয়াজ কখনো ঝড়কে পূজা করে নাই, খাজা গরিব নওয়াজ কখনো বিদ্যুৎকে পূজা করে নাই। খাজা গরিব নওয়াজ পূজা করেছে ঝড়ের মাবুদকে, খাজা গরিব নওয়াজ পূজা করেছে ঝড়ের মাবুদকে, পৃথিবীর মাবুদকে, সূর্যের মাবুদকে, চন্দ্রের মাবুদকে, গোটা বিশ্বের মাবুদকে আমার খাজা গরিব নওয়াজ পূজা করেছেন। তো খাজা গরিব নওয়াজ তার নাবালক সন্তানকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ মারলেন। এই অলৌকিক দৃশ্য দেখার পর ভারতবর্ষের রাজস্থানের হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল। এ ফকির করলো কি? পরিশেষে দীর্ঘক্ষণ থাকার পর আমার আল্লাহ কুদরতি শক্তি দিয়ে তাকে বহাল তবিয়তে নিরাপদ ভাবে তাকে সুস্থ সবলে আগুন থেকে রেহাই দিলেন। একটু জোরে বলা যাবে না? নিগাহে গরিবে ওয়া তাসির দেখি বদলতে হাজারকে বদখুদের। এ বুড়ির আকীদা ছিল এটাই যে আকীদা আমার নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন কে আয়াতুল আম্বিয়া হক, নবীদের মুজিজা এটা হলো সত্য। ও কারামাত আউলিয়া হকুন, ওলিদের কারামাতও সত্য। কোথায় লেখা রয়েছে? বইটা পড়াই আমি। বইটার নাম হলো ফিকহে আকবর। বন্ধুবর
যে কথা বলছিলাম, তো ছোট্ট শিশু সেই বৃদ্ধা মহিলাকে বলছেন, আয়ে বৃদ্ধা, তোমাকে পীর বলে দিল তোমার বাচ্চা নাই, আর তুমি সেটাই শুনে চলে এসেছো। তুমি এক কাজ করো, পীরের কাছে আবার যাও, আর তাকে জড়িয়ে ধরে বলো, আয়ে বাহাউদ্দিন নকশবন্দি, যদি আমার নসিবে সন্তান থাকতো আমি বাড়ি বসেই সন্তান পেয়ে যেতাম, তোমার বাড়িতে কখনোই আসতাম না। যদি আমার নসিবে সন্তান থাকতো আমি বাড়ি বসে বসে সন্তান পেয়ে যেতাম, ছেলে পেয়ে যেতাম, মেয়ে পেয়ে যেতাম, সব পেয়ে যেতাম, তোমার দরবারে আসতাম না। ছোট্ট শিশুর কথাটা বৃদ্ধার হৃদয় স্পর্শ করলো। তিনি আবার ফিরে গেলেন পীরের দরবারে, আরজ করলেন, ফরিয়াদ করলেন, রিকোয়েস্ট করলেন, এই ওলি, আমি আপনার দরবারে এসেছি, আমি যতক্ষণ সন্তানের সংবাদ না পাবো ততক্ষণ আমি এখান থেকে ফিরবো না। খাজা বাহাউদ্দিন নকশবন্দি আলাইহির রহমা আবার সিজদায় গেলেন, ইয়া আল্লাহ, তুমি তো ওলির শান ও মান রাখো, যে ওলির সম্পর্কে তুমি ঘোষণা করেছো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বললেন, এ বাহাউদ্দিন, চলো জানিয়ে দাও, তাকে আমি 7টা সন্তান, 7টা পুত্রের সন্তানের মা বানিয়ে দিলাম। যে বাহাউদ্দিন নকশবন্দি, যার নাম অনুসারে মাওলানা আমিরউদ্দিন নকশবন্দি সাহেব তার মাদ্রাসার নাম রেখেছেন মাদ্রাসায়ে নকশবন্দিয়া। এই বাহাউদ্দিন নকশবন্দি আলাইহির রহমা সুফি সম্রাট, সুফি সাধক, নকশবন্দি তরিকার প্রতিষ্ঠাতা, যার তরিকার উপরে আরো একজন মুজাদ্দিদ, সংস্কারক, মুজাদ্দিদ আল-ফিসানি, ইমাম রাব্বানি, যিনি নকশবন্দিয়া তরিকার অনুসারী ছিলেন। বলো সুবহানাল্লাহ। যে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন শরিয়াতুল হানাফি আর তরিকাতুন নকশবন্দি। এই মুজাদ্দিদ বাহাউদ্দিন নকশবন্দি তরিকার নাম হলো নকশবন্দিয়া, আর এই নকশবন্দিয়া তরিকায় উদ্বুদ্ধ হয়ে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি শিরহাম শরীফে আরাম করছেন, তার তরিকায় দীক্ষা নিলেন, আর তিনি হয়ে উঠলেন গোটা বিশ্বের দ্বিতীয় মানে ডবল সেঞ্চুরি মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে হলো সংস্কারক, রিভোলেটার। আমি অত্যন্ত আনন্দিত মাওলানা আমিনউদ্দিন সাহেব এই হানাফি সম্প্রদায়ের, হানাফি মাযহাবের ওলি আউলিয়াদের নামে তার মাদ্রাসার নামকরণ করেছেন। আমি আল্লাহর দরবারে কায়ো মনে বাক্যে প্রার্থনা করি, আল্লাহ, এই দুই বুজুর্গের নামের ওসিলায় তুমি তোমার এই নবীর ঘরকে কবুল করো, তুমি তোমার এই ঘরকে, নবীর ঘরকে কবুল করে নাও। আজকে সমাজে এরকম মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আমি যে কথা বলছিলাম সবটাই বিতর্ক। আমি আসার আগে বলল, হুজুর ইলমে গায়েবের উপর একটু বলবেন। এই যে মিলাদুন নবী, আমাকে গতকালকেই একজন মাওলানা সাহেব, আহলে হাদিস তথা গায়ের মুকাল্লিদ, যারা কোনো ইমাম মানে না, তিনি বলছেন, হুজুর শাহনওয়াজ সাহেব, এই মিলাদুন নবী উদযাপন করা হলো শিরক। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যত পড়বো তত মানে বাইরে বিতর্ক শেষ নেই। মিলাদুন নবী করা জায়েজ না জায়েজ না? জায়েজ না জায়েজ না? আমি তখন বললাম মিলাদুন নবী করা শিরক। এই কথাটা কে বলল? তো বলল, হ্যাঁ, এটা হাদিসেও নাই, কোরআনেও নাই। আমি বললাম, মুসা আলা নবিয়ানা আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা শুনেছো? বলে হ্যাঁ। বলে কোথায়? বলে কোরআন। ঈসা নবীর কথা আমরা জানলাম কি করে? বলে কারণ কোরআনে বলেছে, হাদিসে বলেছে। আমি তখন বললাম, একটু আগে যে বললে যে নবীর জন্ম বৃত্তান্ত মিলাদুন নবী কোরআনেও নাই, হাদিসেও নাই। হ্যাঁ, যেখানে আমার আল্লাহ নবীদের জন্ম বৃত্তান্ত আলোচনা কোরআন পাকে করেছে, করেন না? বাবা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন, ইউসুফ আলা নবিয়িনা আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন, হযরত আইয়ুব আলা নবিয়িনা আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন, হযরত ঈসা
নবী আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। তখন বলছে হ্যাঁ করেছে, কিন্তু আপনারা যে ওই 12ই রবিউল আউয়াল করেন, আমি বললাম আপনাকে কে বললো যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ওই একটা দিনই করে? আমরা তো সারা বছর ধরে মিলাদুন নবী উদযাপন করি। শুনে রাখেন, এটা ঈদের নামাজ নয় যে ঝড়ের কারণে আজকে ঈদের নামাজ পড়া হয়নি, তো ক্যান্সেল। আজকে জুমার নামাজ এই এলাকার মুসলমানের জন্য পড়া ফরজ আইন ছিল। আমফানের জন্য, আইনের জন্য, ঝড়ের জন্য, তুফানের জন্য পড়া হয় না। আগামী কাল কি পড়ার সুযোগ পাবেন? কথা বলুন। আরে বোকা, আজকে পাটলি, মহেশপুর এলাকার মুসলমানরা জুম্মার নামাজ পড়তে পারেন নাই, আগামী কাল পড়তে চাইছেন। জুম্মার নামাজ কালকে পড়া যাবে? হায় রে বোকা, আমিনউদ্দিন সাহেব তার গ্রামবাসীকে নিয়ে আজকে যে মিলাদুন নবী উদযাপনের আয়োজন করেছেন, আজকে যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো কারণবশত না হয়, আগামী কালকেও করা যাবে, পরশুদিন করা যাবে, তারপরেও করা যাবে, শরীয়তে কোনো বাধা নাই। ঠিক না কথা বলো? মুসলিম ঐক্যকে ফাটল ধরানোর জন্য ওয়াহাবি, কাদিয়ানী, শিয়া, গায়র মুকাল্লিদ প্রতিটা মুহূর্ত তারা চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমি একটু আগে বললাম না, বাংলাদেশের দাজ্জাল ও কাজ্জাব রাজ্জাকনি ইউসুফ হারামখোর, সে নাকি এখনো কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কোথাও খুঁজেই পাই নাই। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। তুমি দেখতে পাবে না, তাফসীর রুহুল কুরআন, বাইহাকী, সিয়াসাতটা আমার কামলিওয়ালা পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মোহর তৈরি করার জন্য পারমিশন দিলেন। আয়ে আবু বকর, যে আবু বকরকে বিগত কয়েকদিন আগে, আমি জানি না এরা কারা, এরা কোন ধরনের মুসলমান, নিজেকে মুসলমান বলে দাবি করে, অথচ আমার আবু বকরকে গালি দেয়। আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিক বলে, আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদিন বলে, আমার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে, আবু বকর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিক বেঈমান বলে, এমন কি কুকুরের সঙ্গে তুলনা করে। একটু জোরে বলুন নাউযুবিল্লাহ। বন্ধুবার, ছবিটা দেখলে বুঝতে পারবেন আমার হযরতে বিগত কয়েকদিন আগে আমি খুঁজে বের করছি, দক্ষিণ 24 পরগনার একজন নামধারী মুসলমান তিনটে কুকুর আঁকিয়ে একটার গলায় ঝুলি দিয়েছে আবু বকর, একটার গলায় উমর ফারুক, একটার গলায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন নাউযুবিল্লাহ। এইভাবে মুসলমানদের ঈমান আঘাতে মুসলিম শক্তিকে বিনষ্ট করার চেষ্টা করছে। একদিকে শিয়া, একদিকে আহলে হাদিস, একদিকে কাদিয়ানী, একদিকে বাদ মাযহাবের দলেরা। আর আপনারা যে করে সুন্নি মুসলমান আছেন, হতে পারে পীর আলাদা, হতে পারে পীর বসিরহাট, হতে পারে পীর মুর্শিদাবাদ, হতে পারে পীর গোনাগারকাটি, হতে পারে পীর বর্ধমান, হতে পারে পীর আশা। শুধু দেখবেন সেই পীরের সিলসিলা সহিহ আকীদা কিনা, শরীয়তের দৃষ্টিকোণে সহিহ আকীদা কিনা। যদি পীরের আকীদা সহিহ হয়, তাহলে যে প্রান্তে হোক না কেন তার কাছে মুরিদ হওয়ায় কোনো বাধা নাই। যদি কোনো ব্যক্তি মনে করেন আমার এলাকায় অন্য পীর এসে গেলে আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, এর থেকে বড় বোকামি অন্য কিছু হতে পারে না। হায় রে পীর সাহেবরা, তোমরা সারা জীবন মানুষকে তোমরা বললে রুজির মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, আর রুজির মালিক আল্লাহ, আর তোমার রোজগার কমে যাবে বলে অন্য পীর আগমনকে
তোমরা কখনো মেনে নিতে পারো না। আমার এই কথাগুলো ভালো করে বুঝবেন। আমি একটু আগে বলছিলাম আব্দুল রাজ্জাক সাহেবকে, আমি একটা সিনিয়র মাদ্রাসা, সরকারি মাদ্রাসার শিক্ষক। এখানে দেওবন্দি আছে, তাবলিগি আছে, জামাতি আছে, বেরেলি আছে, ফুরফুরা আছে, সব রকম আলেম আছে। কোনো বিতর্ক হয় না, কারণ না পয়সায় ভাগাভাগি হয় না। যা মত আপন আপন অ্যাকাউন্টে পয়সা ঢুকে যায়। আর যত ঝামেলা এই সমস্ত এলাকা, খবরদার রাজ্জাক বিন ইউসুফ যিনি বলছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা শিরক, শুনে রেখে দাও। নবী আকরাম সাহেবুল আওলাদ সাইয়্যিদুল আবরার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা আংটি দিলেন আর বললেন চলো এই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে এসো। লিখতে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়ে স্বর্ণকার, নবী বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি কেমন করে আল্লাহর নামের থেকে রাসূলুল্লাহর নামকে সরিয়ে দেই? তাই যা হবে তুমি লিখে দিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আংটি লেখা শেষ, আমার আল্লাহ বললেন, হে জিবরিল, যে আবু বকর আমার নাম থেকে আমার রাসূলের নামকে দূরে সরালো না, তা আমি কেমন করে আমার নবীর নামের কাছ থেকে আবু বকরের নামটা সরিয়ে দেই? তাই তুমি লিখে দিয়ে এসো আবু বকরের নামটা আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক। জোরে বলে সুবহানাল্লাহ। এটা সহিহ সনদে বর্ণিত, দেখে নেবেন। তো তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আদম আলা নবিয়িনা আলাইহি ওয়াসাল্লামকে রূহ দেওয়া হলো, প্রাণ সঞ্চয় করা হলো, তখন তিনি দেখলেন আরশে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার কাছে আছে, শিয়াদের বিরুদ্ধে যেমন আছে, ওয়াহাবিদের বিরুদ্ধে যেমন আছে, গায়রে মুকাল্লিদের বিরুদ্ধে তেমন আছে। সময় সংক্ষিপ্ত। আমিনুদ্দিন সাহেব যে মাদ্রাসা করেছেন, আমি হাত জোড় করে আবেদন করব, এটা দেওবন্দি, এটা তাবলিগি, এটা ওয়াহাবি, এটা কাদিয়ানি, এটা লামোজাবি, বদ আকীদার নয়। চাইলে একটা সহিহ আকীদা গড়ার জন্য আপনার সন্তানকে অবশ্যই এখানে ভর্তি করতে পারেন। তবে আমিনুদ্দিন সাহেবকে বলবো, শুধু হাফেজ তৈরি করলে হবে না, শুধু মাওলানা তৈরি করলে হবে না, সাথে সাথে দৈনন্দিন জীবনে বর্তমান সমাজে যুগ উপযোগী করে মাথা উঁচু করে যাতে সমাজের উপরে একটা আলেম কথা বলতে পারে, সেই শিক্ষাটাও দিতে হবে। তিনটে জিনিস আপনি দেবেন। মাওলানা আমিনুদ্দিন সাহেবের কাছে রিকোয়েস্ট করব, আপনি আপনার ছাত্রদেরকে তিনটে জিনিসের সমন্বয়ে লাইফটা করে দেওয়ার চেষ্টা করবেন। আমি ডাক্তার হওয়ার কথা আর বলি না, আর জি করে যারা নির্যাতিত হয়েছে, আর জি করে ঘটনা শুনেছেন, বালাগড়ের কথা শুনেছেন, কাশ্মীরের কথা শুনেছেন। আমি কোন রাজনৈতিক কথা বলতে চাই না, তবে আজকে শিক্ষামন্ত্রী, আইন মন্ত্রী, আজকে ল মিনিস্টার, এরা কিন্তু মূর্খ না। তাই শুধু শিক্ষা অর্জন করলেই হবে না। আমি গতকাল 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের বার্থডে, জন্মদিন আমি বক্তব্য রেখেছিলাম। বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম, শিক্ষিত হওয়ার কথা আমরা সবাই বলি। আজকে তো শিক্ষার অভাব নেই। আজকে যারা গোটা বিশ্ব জুড়ে আমলা, আধিকারিক, লয়ার, সবাই তো শিক্ষিত।